বন্যা কবলিত এলাকায় উদ্ধার কাজে সাবধান হন। যথেষ্ট সাবধান হতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। এর মধ্যে খবরে দেখলাম যে এই উদ্ধার কাজে গিয়ে একজন মারা গেছেন। বিষয়টা হলো যে যারা উদ্ধার করবেন তারা যদি সাবধান না হন, সাবধানতা অবলম্বন না করেন, তাহলে নিজেরাও বিপদে পড়তে পারেন, আবার যাদেরকে উদ্ধার করতে গেছেন তারাও বিপদে পড়তে পারে। এই জন্য যথেষ্ট সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। আরো একটা বিষয় হলো, যেখানে বন্যা হয় বা বন্যা কবলিত এলাকা, সেখানে কিন্তু পানির স্রোত প্রখর থাকে। শুধু প্রখর বললে ভুল হবে, মারাত্মক স্রোত থাকে, ভয়ানক স্রোত থাকে, অত্যাধিক স্রোত থাকে। আর এই মারাত্মক স্রোতের ভেতর যদি ছোটখাটো নৌকা নিয়ে বা ট্রলার নিয়ে, ছোট ইঞ্জিন নিয়ে কাউকে উদ্ধার করতে যাওয়া হয়, তাহলে কিন্তু উদ্ধারকারী এবং যাদেরকে উদ্ধার করা হবে সবাই কিন্তু বিপদে পড়তে পারে। এই জন্য এই সমস্ত ক্ষেত্রে প্রয়োজন হলো শক্তিশালী ইঞ্জিন। যে সমস্ত নৌকায় ব্যবহার করা হয় সাধারণত সেইগুলো ব্যবহার করতে হবে। নর্মাল ইঞ্জিন নিয়ে উদ্ধার কাজ ব্যাহত হবে, সঠিকভাবে করা যাবে না। বিশেষ করে যেমন আমি আগে একবার বলেছি, সদরঘাটের যে লঞ্চগুলো আছে এগুলা কিন্তু রীতিমতো এক একটা জাহাজ। এর একটাকেও যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু খুব সহজেই উদ্ধার কাজ চালানো সম্ভব হয়। কারণ এই লঞ্চের ইঞ্জিনগুলা কিন্তু প্রচন্ড শক্তিশালী এবং ক্ষমতাধর। এই লঞ্চের মাধ্যমে ওই স্রোত, বন্যার স্রোত কেন, যে কোনো স্রোত কিন্তু মোকাবেলা করা সম্ভব। তবে এই সময়ে আমাদের কিন্তু খুব খেয়াল রাখতে হবে, বিশেষ করে বাচ্চাদের দিকে। বাচ্চারা হচ্ছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের শরীরও ছোট, যার কারণে এরা সহজেই আক্রান্ত হতে পারে, অসুস্থ হতে পারে। বিশেষ করে স্যালাইনটা রাখা দরকার বাচ্চাদের জন্য। এরপর বাচ্চাদের খাবারের দিকে খেয়াল করা দরকার। আমরা এই যে অসহায় একটা অবস্থা, এখানে ধরেন বিষয়টা এমন হলো যে আমরা যারা বন্যা কবলিত মানুষ কোথাও আশ্রয় নিয়েছি, আমরা যে খাবার পেয়েছি সেটা হয়তো বড়দের খাবার, বাচ্চাদের খাবার নয়। এখন বাচ্চাকেও তো বাঁচাতে হবে, তাকেও তো বাঁচতে হবে। তখন আমরা কি করতেছি, বাধ্য হয়ে সেই বড়দের খাবারটাই বাচ্চাদের খাওয়াই দিচ্ছি। এতে কিন্তু বাচ্চারা একটু অসুস্থ হতে পারে, সম্ভাবনা আছে। তাই যে অবস্থাই হোক না কেন বাচ্চাদের দিকে বেশি খেয়াল রাখতে হবে। আর এখনো পর্যন্ত কোনো খবরে দেখলাম না যে বন্যা কবলিত এলাকায় কোনো স্বাস্থ্য ক্যাম্প বা হেলথ ক্যাম্প বা চিকিৎসা ক্যাম্প বসানো হয়েছে। এত মানুষ বন্যা আক্রান্ত হয়েছে, এখানে কিন্তু অবশ্যই দরকার প্রাথমিক চিকিৎসার জন্য ফ্রি ক্যাম্প বা হেলথ ক্যাম্প বসানো দরকার, যেখানে ডাক্তার থাকবে, প্রাথমিক চিকিৎসার সাথে সাথে দিতে পারবে। আবার যখন ইমার্জেন্সি চিকিৎসার দরকার হবে তখন যাতে সাথে সাথে দ্রুত শহরে পাঠানো যায়, উন্নত চিকিৎসার জন্য ভালো হসপিটালে পাঠানো যায়। এগুলো কিন্তু সব আগামভাবে প্রস্তুত করে রাখতে হবে। শুধুমাত্র খাবার দিলেই কিন্তু এটা সমাধান হবে না। আমরা কিন্তু সবাই দেখতেছেন যে আমরা যদি চাই, আমরা যদি সবাই সম্মিলিতভাবে চেষ্টা করি, তাহলে কিন্তু যে কোনো জাতীয় সমস্যা ইনশাআল্লাহ আমরা মোকাবেলা করতে পারবো। এই ক্ষেত্রে কিন্তু দল মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। কেন? কারণ হচ্ছে এটা কিন্তু জাতীয় সমস্যা, আর জাতীয় সমস্যা কিন্তু কখনোই দুই একজনের পক্ষে সমাধান করা সম্ভব হয় না। সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব করা হচ্ছে, তারপরে বেসরকারি ভাবে করা হচ্ছে। এরপর আমরা যদি আমাদের জায়গা থেকে যতটুকু পারি সেভাবে যদি আগায় আসি, তাহলে কিন্তু খুব সহজেই যে কোনো সমস্যা সহজে মোকাবেলা করা সম্ভব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।